নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই শ্রী শ্রী রামকৃষ্ণের দয়ায় এবং শ্রী শ্রী মায়ের দয়ায় ভালো আছেন। আজ আমি বলবো ঠাকুরের কাজ ঠাকুর নিজেই করে নেন, সেই সম্পর্কে একটি সুন্দর কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করছি। স্বামী গহনানন্দ ওনার লেখা থেকে এই তথ্যসূত্র পাওয়া। রাশিয়ার লেনিনগ্রাড, যেটা বর্তমানে সেন্ট পিটার্সবার্গ বলে, যেটা বর্তমানে, সেখান থেকে একটি মেয়ে ভারতে এসেছিলেন। কথা প্রসঙ্গে তিনি একদিন বললেন, যখন বিশ্ববিদ্যালয়ে তিনি পড়তেন সেই সময় একবার স্বপ্নে তিনি দাঁড়িয়ে আছে এমন এক ভারতীয় মহাপুরুষকে দেখতে পান। খোঁজ করে বুঝতে পারেন ইনি শ্রীরামকৃষ্ণদেব। বিশ্ববিদ্যালয়ে তিনি গণিত নিয়ে পড়াশোনা করতেন। স্বপ্ন দর্শন ও শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে জানার পর গণিত ছেড়ে দিয়ে দর্শনশাস্ত্র নিয়ে তিনি পড়াশোনা করেন এবং ভারতের আধ্যাত্মিকতা বেদান্ত ধর্মের খোঁজে ভারতে আসেন। লাটু মহারাজকেও স্বপ্নে দেখেছেন তিনি, যে দেশে প্রয়োজন ঠাকুর তার সাঙ্গপাঙ্গ নিয়ে সেই দেশে দর্শন দিচ্ছেন। একবার বিদেশ থেকে এক মহিলা এসেছেন। তিনি এক মহাপুরুষকে স্বপ্নে দেখেছিলেন। পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ আন্দোলনের সংস্পর্শে এসে পড়েছিলেন। স্বামী প্রেমানন্দের ছবি দেখে তিনি বললেন, একেই তিনি স্বপ্নে দেখেছিলেন। ঠাকুর একা নন, তার সাঙ্গপাঙ্গদের নিয়েই বিদেশ পাড়ি দিয়েছেন। স্বামীজি মাদ্রাজে পাঠিয়েছেন শশী মহারাজকে প্রচার কার্যে। একদিন ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য কিছুই নেই। শশী মহারাজ ঠাকুরের ওপর রাগ করে আছেন এবং ভাবছেন সমুদ্র থেকে বালি এনে ভোগ দেব, আর সেই বালি ভোগ খেয়ে খিদে মেটাবো। এমন সময় হঠাৎ একজন মাথায় করে নানা জিনিসপত্র নিয়ে মঠে হাজির। শশী মহারাজ তখন কেঁদে ফেললেন ঠাকুরের করুণার কথা ভেবে। রাশিয়া থেকে ভারতে এসেছেন একজন অধ্যাপক। এলাহাবাদে খোঁজ নিয়ে এসেছেন রামকৃষ্ণ মিশনের কেন্দ্রে। আশ্রমে এসে ঠাকুর ও স্বামীজির ওপর লেখা কিছু বই কিনলেন, যেমন কথামৃতের অনুবাদ, লীলা প্রসঙ্গে ইংরেজি অনুবাদ, নিবেদিতা ও স্বামীজির লেখা কিছু বই। ওই কেন্দ্রের অধ্যক্ষ জিজ্ঞাসা করলেন, এসব বই কিনছেন কেন? অধ্যাপক মহোদয়ের উত্তর, আমাদের দেশে হিন্দু ধর্ম সম্বন্ধে আলোচনা আরম্ভ হয়েছে। দেখবেন আগামী 50 বছরের মধ্যে কমিউনিস্ট দেশেও হিন্দু ধর্মের যে মহত্ব তার স্বীকৃতি লাভ করবে। একজন ইহুদি ভারতে এসেছিলেন। তিনি চিঠি লিখেছেন ইসরায়েলে ফিরে গিয়ে, বেদান্তই হবে আগামীকালের পৃথিবীর অন্যতম ধর্ম। তার দেশে তিনি একটি বেদান্ত কেন্দ্র স্থাপন করতে অনুরোধ জানিয়েছেন। আফ্রিকার একটি দেশ থেকে জনৈক ভদ্রলোক লিখেছেন, কেবলমাত্র বেদান্তের দৃষ্টিভঙ্গি পারে পৃথিবীকে রক্ষা করতে। তিনিও তার দেশে একটি বেদান্ত কেন্দ্র স্থাপন করতে চান। এইভাবে ধীরে ধীরে স্বামীজি যে বেদান্ত প্রচার চেয়েছিলেন সারা পৃথিবীতে তা ছড়িয়ে পড়েছে। দিল্লিতে স্বামী বুধানন্দ ইন্টারভিউ নিয়েছিলেন স্পেনবাসী ডক্টর ফেলিক্সের। প্রশ্ন ছিল, আপনার জীবনকে সবচেয়ে বেশি কী অ্যাপিল করেছে? তিনি উত্তর দিয়েছিলেন, 1939 খ্রিস্টাব্দে স্পেনের পতন হয়, জার্মানরা এগিয়ে আসছে, বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমাদের। ঠিক করা হচ্ছিল কি কি বস্তু আমরা সঙ্গে নেব। আমি ঠিক করলাম সঙ্গে একখানা বই নেব, দ্য লাইফ অফ স্বামী বিবেকানন্দ অ্যান্ড দ্য ইউনিভার্সাল গসপেল। বেলুর মঠে প্রকাশিত এই বইটি আমাকে শিখিয়েছে কীভাবে অপরের জন্য কাজ করতে হয়। বর্তমানে শ্রী রামকৃষ্ণ ভাব আন্দোলনের জগতের চিন্তাশক্তিকে প্রভাবিত করেছে। এই ভাবধারার প্রতি সারা পৃথিবীতে আকর্ষণ বেড়েছে, কারণ এটি শ্রীরামকৃষ্ণের সর্বজনীন ভাবধারা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোক আসছেন, তাদের বক্তব্য মেকি ধর্ম ঢুকে পড়েছে সেই সব দেশে, কিন্তু আমরা চাইছি যথার্থ ধর্ম, আসল ধর্ম। তাই আপনারা আসুন, আমাদের দরকার ত্যাগ ও সেবার আদর্শে অনুপ্রাণিত হওয়া। আমরা যারা ঠাকুরের এই আদর্শের সংস্পর্শে এসে পড়েছি, আমাদের লক্ষ্য হবে সকলের কল্যাণ করা। পৃথিবীর বহু লোক এই আদর্শ লাভের জন্য আকাঙ্ক্ষা করেছে। ঠাকুর ও স্বামীজির আদর্শ আমাদের ধরতে হবে, মন ভরপুর করে তুলতে হবে, মন ও মুখ এক করতে হবে। স্বামী গহনানন্দের তথ্যসূত্র যুগবাণীর আলোকে। স্বামী ব্রহ্মানন্দ ধর্ম প্রসঙ্গে একটি তথ্যসূত্র থেকে একটা কথা জানতে পেরেছি, যেটি আপনাদের সামনে শেয়ার করছি। আকুল প্রাণে তার কাছে প্রার্থনা করো, হে প্রভু, আমায় সুবুদ্ধি দাও, আমাকে তোমার আপনার করে নাও, আমি আমার ভাব দূর করে দাও, আমি আমার বলতে
বলতে অনেক ধাক্কা খেয়েছি। তুমি তোমার বলতে শেখাও। দেখছো না, চোখ বুজলে তোমার বলে কিছু থাকে কি? আমার বলে যে জিনিসগুলোকে আঁকড়ে ধরে আছি, সেগুলো কি তোমার সঙ্গে তোমার কাছে নিয়ে যাব? কখনোই না। তাই সব সময় ঈশ্বরের চিন্তা যেন আমার মধ্যে থাকে। এই সম্পর্কে শ্রীমা বলতেন, ভগবানকে কি কেউ বাঁধতে পারে? তিনি যার কাছে ধরা দেন তার কাছে নিজে থেকে ধরা দেন। তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই না মা যশোদা তাকে বাঁধতে পেরেছিলেন। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর একটা কমেন্ট করবেন। জয় শ্রী রামকৃষ্ণের জয়, জয় শ্রী শ্রী মায়ের জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি শেয়ার করবেন এই কারণে যে যারা এই ঠাকুর সম্পর্কে জানতে চান তারাই অজানা তথ্যগুলো জানতে পারবেন। যেমন আমি আপনাদের সামনে শেয়ার করি বিভিন্ন রকম তথ্য, সব স্বামীজিদের দ্বারা যেসব লেখা, যেসব তথ্য আমি পাই, আমি সেগুলো পড়ি আর আমার ভালো লাগে, তাই আমি আপনাদের সামনে শেয়ার করি। অনেক প্রণাম এবং ধন্যবাদ সেই সব স্বামীজিদের যাদের তথ্যসূত্র আমি পড়তে পারি। সবাই ভালো থাকবেন।